আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব মুরগি। এটা হচ্ছে কক মুরগি। তো কিভাবে কি রান্না করি তার সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তো চলো রান্নার প্রসেসটাই। প্রথমে চুলায় তেল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করব, সেহেতু আমি আগে লবণ দিয়েছি যেন না ছেটে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ইউজ করতে পারো, আমি বাটাটা ইউজ করছি। এখানে আমি 8 চামচ পেঁয়াজ বাটা ইউজ করেছি। আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করব। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন। আর মুরগি রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ বাটা। আজকে বাটা মশলাগুলো কিন্তু সব বেটেছে আমার দাদি। তো দাদির হাতের বাটা মশলা তরকারি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর আসছে। এই যে কালারটা কিন্তু খুবই ভালো আসছে। আর ভিডিওটি আমি এখনও বলছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখানে চিকেনগুলো এখন ভালোভাবে এটার সাথে কষাবো। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার কিন্তু আরও একটি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তারপর সেই ভিডিও থেকে যদি যথাযথ ফলাফল না পাই তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়, মনে হয় যেন আরও কোনো ভিডিও না করি। তারপর আমরা ধৈর্য ধরে ভিডিও করছি। এর মাঝে আমাদের বাসায় নিয়ে আসছিল লিচু। তো লিচুগুলো আমরা প্রসেসিংভাবে রাখি, প্রথমে পাতাগুলো ফেলে তারপর শুধু লিচুগুলো ফ্রিজে রেখে দিই। আজকে রান্না করব হচ্ছে মাছ, তাও মাছের রেসিপিটাও দেখবেন শেষে। মাছের রেসিপিও আছে। এখানে ছিল হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ আর হচ্ছে ছোট ছোট বাইং মাছ। এই যে এখানে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মুরগি কিন্তু ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু খেতে একটু মজা হবে না। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এখন এটাকে রান্না করা শেষ। তার শেষ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর রান্না করব কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ আর বাইং মাছ। তো এখানেও আমি পেঁয়াজ বাটা ইউজ করবো, এই জন্য আগে লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 3 চামচের মতো। এরপর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়েছি পানি। কষানোর জন্য তো পানি দিতেই হবে। মশলাটা কষিয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচগুলো আমি সবসময় শেষ পর্যায়ে দিই, কারণ ফ্লেভার আসে খুব ভালো। এই যে এখন কচুরমুখিগুলো দিয়ে দেবো। কচুরমুখি কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আগে থেকে সিদ্ধ করে না নিলে কিন্তু গলা চুলকায় অনেকের, তার জন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। কচুরমুখির সাথে এখন ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নিয়েছি। কষানোর পর কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। কোনো জিনিস, কোনো তরকারি যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে একটুও মজা লাগে না। এই যে কচুরমুখিটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি কমই দিব, যেহেতু কচুরমুখিটা সিদ্ধ করা ছিল। শুধু মাছ সিদ্ধ করার জন্য আমি পানি দিয়েছি। এই যে এখন ভালোভাবে ঢেকে দেবো এটাকে, তাহলে কিছুক্ষণ ঢাকার পর কিন্তু তরকারিটা একদম রান্না হয়ে যাবে। আর আপনার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইব আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এই যে রান্না শেষ হওয়ার পর কিন্তু দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই